যাব সুইজারল্যান্ডে $100,000 ভ্যাকেশনে। কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয়। এই হোটেলের আছে 2 ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ, একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায়, আর টাইট সিকিউরিটি। কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা, প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে। আর সাইডম্যানও এই, তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো। মাই গড, এখানে তো অনেক খাবার আছে দেখছি। এখানে তো পুরো সমুদ্র তুলে নিয়ে চলে এসেছে। এগুলো তো নাট। এটা গোটা সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সুইট। এখানে আছে 8টা ফ্লোর, কয়েক ডজন রুমস, প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে আবার সরবরাহ করবার জন্য। তোমার এটা চাই, নাও খেয়ে দেখো। এ বাবা, এদেরকে কি নর্মাল গেস্টদের মতো মনে হচ্ছে? তার মানে আপনারা এদেরকে বোকা মনে হচ্ছে। যেমনটা আমি আগে বলেছিলাম, এখানে বড় বড় লিডাররা ভ্যাকেশনে আসে। এমনকি বিল ক্লিনটন এখানে ছিল এবং তাকে কেউ হত্যা করতে পারেনি। এটা এতটাই সেফ। এখানকার সিকিউরিটি খুব টাইট, এমনকি সব উইন্ডো গুলো বুলেট প্রুফ। মানে এটা বুলেট প্রুফ? মাই গড, এটা তো খুবই মোটা। খুব শক্ত। আমি যদি প্রেসিডেন্ট হতাম। আর আমরা প্রয়োজন হলে কিছু স্নাইপারও রাখতে পারি আমাদের রুফটপে। আপনাদের কাছে স্নাইপারস আছে? এটাতে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই। আমি চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে। আমি 10% কিনতে চাই। বলো কত? তোমাকে জিজ্ঞাসা করেছো, তুমিই বলো। 200 মিলিয়ন, জিমি। 200 মিলিয়ন। ঠিক আছে, প্যানিক বাটনের দিকে চলো। মিথ্যে বলো, কোন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া। তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে। প্যানিক বাটন টিপে দাও। ও টিপে দিল। ও দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি এটা দরজা বন্ধ হচ্ছে। আমরা কি আটকে গেলাম? এটা কি লক? তোমরা কি ভেতরে আছো? তুমি কি নোলান? হ্যাঁ, সব দরজা বন্ধ। 1 সেকেন্ডের জন্য শুধু বেরিয়েছিলাম। কোন বাটনটা দিয়ে খোলে? তুমি এক্ষুনি প্যানিক ছিলে আর এখন তো চাইছো? আর যদি তুমি এই বাটনটা টেপো, এরপরে পুলিশ আসবে আর তোমাকে একটা বড় ফাইন দিতে হবে। আর কিন্তু টিপবে না। আমি ভাবছিলাম প্রেসিডেন্টরা কিভাবে কোনো জায়গায় যায়, যেমন ম্যাকডোনাল্ডস। দেখি প্রেসিডেন্ট ট্রাভেল করে। চলে এসো দিকে। তুমি যদি প্রেসিডেন্ট হও তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে বডিগার্ড থাকবে। মানে যখন তুমি ড্রাইভ করছো। ও, আমাদের মনে হয় অনেক করে ও, নিয়ে আচ্ছা যাবে। আচ্ছা, কি করে জানবো কোন কারে আমরা যাবো? 3 নম্বর অথবা 4 চারের মধ্যে বাঁচতে কোন কারটা সব থেকে বেশি ডেঞ্জারাস? ফার্স্ট এডটা। নোলান, তুমি ফার্স্ট এডটাই যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমার সাথে কে যাবে? হ্যারি, চলে এসো। হ্যারি চ্যান্ডেলার। আমি প্রেসিডেন্ট, আমি মাঝখানে বসবো না। তো তোমরা হলে আমার বডিগার্ড, কিন্তু তোমরা খুবই দুর্বল। আরে চাপো, ওদিকে একটু চাপো। কোন প্রেসিডেন্ট ম্যাকডোনাল্ডস যায় বলো তো? আচ্ছা, এই উইন্ডোটা খোলা যাবে? এই ক্যামেরা। আরে এখন কেউ গুলি মেরে দিতে পারে। কেউ না। গুলি মেরে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। এটা দারুণ অভিজ্ঞতা। যেহেতু আমরা প্রেসিডেন্টদের মধ্যে যাতায়াত করছিলাম, বহু মানুষ আমার ছিল। কেমন আছো? এটা খুবই অকওয়ার্ড লাগছে। তুমি দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখছে। ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট। অদ্ভুত। ম্যাকডোনাল্ডস এর লোকেরাও একটু ঘাবড়ে গেছিল। আমাদের সিগারেট করো না। জিমি, এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে? ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে। যদিও সবকটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুণ ছিল, কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে। আমাদের শেষ ভ্যাকেশনের জন্য পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো। আর এবার আমরা আছি জাপানে $250,000 ভ্যাকেশনে। আর আমরা এখানে একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি, তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা যা থেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে। এটা দুর্দান্ত। একটা হোটেল রুমে আমার কথা ইকো হচ্ছে। আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম। এবার আমরা রাস্তায় মারিও কার্ট আমরা প্রাইভেট মারিও কার্টস রেন্টে নিয়েছিলাম, যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি। সব লোকেরা আমাদেরকে দেখছে। এটা রাস্তায় চালানো। আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে। দেখো কত লোক এই রাস্তাটা পার করছে। এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রসওয়াক, আর আমরা এর মধ্যে ছিলাম। ও, আমরা টোকিওতে গো-কার্ট চালাচ্ছি। গো-কার্ট। ভাই, আমি জাপানকে খুব ভালোবাসি। এই জায়গাটা তো দারুণ। যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম, আমরা দেখা করলাম আমাদের শোট মাস্টার ইয়োশিওকি সুমিদার সাথে। গত 26 বছর ধরে উনার ট্রেনিং দিচ্ছেন, আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে। উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন, আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে। তো ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। নাও। না, না, আমি এটা করতে পারলাম না। তারপর আমার পালা এলো। তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো? হ্যাঁ, তুমি নিশ্চয়ই পারবে। হেই, দেখা যাক বয়েজরা কি করে। এটা আমি কিভাবে করলাম? আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন। এটা নয়, কিন্তু থ্যাংক ইউ। আর যেহেতু এটা ছিল $250,000 ভ্যাকেশন, আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম। তার সঙ্গে ছিল এই পিং রেস্টুরেন্টটাও। আমরা লুই ভিটেন Oh কোস্টার্স my পাবো। God! শেফ আমাদের টেবিলের পাশেই সুশি বানাচ্ছিল, আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপিরিয়েন্স ছিল। ও ওয়াও। ও
ওরা বললো আমরা এই পাখিদেরকে ওয়াও ও মাই গড ও ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি। এই নাও খেয়ে যাও। আরে ও হাওয়াতে ক্যাচ করে নিল। আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম। চলে এসো, আমি পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি। এটা দেখার আগে মজা খুলতে হবে। এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম, কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে। মাই গড, গায়ে কাঁটা দিচ্ছে। আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না। মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে? সম্ভবত এতে কি আছে? সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে, কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম। আমাদের এখন অবধি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই মাছ। আমরা আছি একটা পুলে, একটা মিউজিয়ামের ভেতরে, যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে। এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো। এগুলো আমাদের চারদিকে ঘুরছে। ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওদের ভালোবাসে ভালোবাসা হবে? আমাদের। ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে। এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি, যেটা রোবট দ্বারা পরিচালিত। কি? আমার নাম পেপার। আমাদের কি বসার জায়গা দিচ্ছে? চলুন একটা কমফোর্টেবল সিট খুঁজি। আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম, তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না। ফুড রোবট এসে গেছে। দাঁড়াও, ফুডটাও কি রোবট নিয়ে আসছে? একটা সুন্দর ফ্লাফি দেখো পেপার কিরম চ্যান্ডলারের দিকে একভাবে তাকিয়ে আছে। পেপার মনে হচ্ছে চ্যান্ডলারকে পছন্দ করছে না। কিছু করিনি তো। সবাই এখানে ভালো করে খেয়ে নাও, কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থেমছি, আর সেখানে পিউটিপাইও থাকবে, যেটা সত্যি দারুণ ব্যাপার। তোমরা দেখেছো পিউটিপাই আর আমার একটা লং হিস্ট্রি আছে। মিস্টার বেস্ট, আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে। আমরা তাকে টি সিরিজ সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম। ফোন বের করুন, ইউটিউব খুলুন, সার্চ করুন পিউটিপাই আর সাবস্ক্রাইব করুন। যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম। মিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবার্স। আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে। ঠিকই আছে, ও এটা ডিজার্ভ করে। আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি। দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি। আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক। এটা হলো ফুজি কিউ হাইল্যান্ড। জাপানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে। প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুটে নিয়ে নিয়েছি আমাদের জন্য। তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো। কথাই শেষ হলো না, কিন্তু ও চলে গেল। আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই। যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্র লাগছে। হ্যাঁ। মজা করো। ও ও ও ও ও দেখেই আমার ভয় লাগছে। আর যেটা আমি কথা দিয়েছিলাম, দ্য ফাদার অফ ইউটিউব পিউটিপাই পার্কে আমাদের সাথে দেখা করলো। আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরি তিনি টেক্সট করেছিলাম। সরি ফিলিক্স। আর ও এখানকার সবথেকে ক্রেজি কোস্টার রাইড করতে চায়। তুমি ভয় কেন পাচ্ছ? আমার রোলার কোস্টারে খুবই ভয় লাগে। এটা অন্য রোলার কোস্টারের মতো নয়। ফিলিক্স যদি চাপে তাহলে আমিও চাপবো। তাহলে চল। আমার ভয় লাগছে। ঠিক আছে, আমি করব। যদি আমি এই কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না। তুমি তোমার জুতো খুলে যেগুলো উড়ে যাবার ভয় এটা আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত ভয়ঙ্কর হবে। এটা জুতো কেউ ভরসা করছে না, ভাবছে এটা উড়ে যাবে। তুমি পারবে। আরে কিছু হবে না। আমার ভালো লাগছে না। এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন। আমার ভয় লাগছে। আমি এটা করতে চাই না। এবার তো আমারও ভয় লাগছে। ও যা খুশি করো, কিন্তু ছুঁড়ে কিছু মেরো না। আমার ভয় লাগছে। আমরা অন্য কিছু পাচ্ছি, ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড। আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে। লিটারালি একটা পয়েন্টে এসে এটা 90 ডিগ্রি ড্রপ আছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে? তুমি আমাকে এখানে ডেকেছো। কিন্তু আমরা জানতামই না যে এটা কি না, এই রাইডটা পিছন দিকে যাবে। আমরা পিছন দিকে কেন যাচ্ছি? ও মাই গড, আমরা তো ঘুরছি। এটা দুর্দান্ত। এটা সবথেকে ভালো রোলার কোস্টার। ও মাই গড, ফিলিক্স আমরা এক্ষুনি কি করলাম? আমি কাঁদছি। সব থেকে আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে। তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো জিমি। এবার আমি যাচ্ছি। হ্যাঁ, তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত চলছিলে। কি? থ্যাংক ইউ। আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি। এটা হচ্ছে আমাকে আরে, বিরক্ত করবার জন্য। তুমি এটা কি করছো? ফিলিক্স, তোমাকে এর জন্য আমি দুঃখিত। তা বলে তুমি এরকম করতে পারো না। এটা বেশ ভালো। হ্যাঁ, সত্যি ভালো খেতে। এটা ছিল আমাদের $250,000 ভ্যাকেশন। ফিলিক্স, তুমি কি ট্রানজিশনটা করবে? গো ফিস্ট।